আসসালামু আলাইকুম। ভিভো তাদের ওয়াই সিরিজের আরও একটি দুর্দান্ত স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করলো। তো ফোনটি হলো ভিভো Y36। তো এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 27,000 টাকা বাজেটে লঞ্চ হয়েছে। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে এবং এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে, এছাড়া এই স্মার্টফোনটি বাজেট বিবেচনায় কতটুকু ভ্যালু ফর মানি হবে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি, তাহলে ডিজাইন একদম ভিভো Y22s এই স্মার্টফোনটির মতো রাখা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে এটা দেখতে এজি গ্লাসের মতো মনে হয়। ফোনটির উপরের দিকে থাকছে বড় একটি ক্যামেরা বাম্প, যার মধ্যে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর টপে থাকছে ছোট্ট একটি পাঁচশো, আর এই পাঁচশোলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে এই জায়গায়। তো ফোনটিতে ডুয়াল ন্যানো সিমের পাশাপাশি ব্যবহার করা যাবে মাইক্রো এসডি কার্ডও। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 202 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো 8.1 মিলিমিটার থিকনেস হওয়ায় ফোনটি কিন্তু যথেষ্ট পাতলা এবং অনেকটাই হ্যান্ডি। তবে এই জায়গায় ফোনটি বক্সিয়ার শেপের হওয়ায় দেখতে একদম আইফোনের মতো মনে হয় এই স্মার্টফোনটি। তবে এই স্মার্টফোনটি গ্রিপ করতে গেলে কিছুটা কষ্ট হতে পারে যাদের কিনা ছোট হাত তাদের। এছাড়া এই স্মার্টফোনটিতে থাকছে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যার ফলে পানির হালকা পাতলা ছিটা ফোটা পড়লেও ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। তো ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে এই ডিজাইনটি বেশ ভালোই মনে হয়েছে, আর ভিভো বরাবরের মতোই ভালো ডিজাইন প্রোভাইড করে থাকে তাদের ফোনগুলোতে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.64 ইঞ্চের একটি 90 হার্টজের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x1388 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 395 পিপিআই। তো যেহেতু এটা একটি IPS LCD ডিসপ্লে, সেহেতু রেগুলার ইউসেজ থেকে শুরু করে কন্টেন্ট ওয়াচিং এ বেশ ভিভিড একটি কালার পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর 90 হার্টজের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংয়েও বেশ স্মুথ একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তবে দাম বিবেচনায় এই জায়গায় 120 হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতে পারতো ভিভো। তবে এই জায়গায় অ্যামোলেড ডিসপ্লেটা ব্যবহার না করলেও 120 হার্টজের রিফ্রেশ রেটটা দেওয়া উচিত ছিল। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তবে ডিসপ্লে কোয়ালিটি একদম টপ নচ ছিল এই জায়গায়। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইট কন্ডিশনে বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে, তবে লো লাইট কন্ডিশনে তেমন ভালো ফটোগ্রাফি পাওয়া যাবে না। আর ভিভো ফোনের ক্যামেরা অ্যাপের মধ্যে যেই সকল ফিচার্স থাকে লাইক পোর্ট্রেট মোড, প্যানোরামা মোড, নাইট মোড সহ আদার্স সকল ফিচার্সই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। যদি এই জায়গায় 1080p 60 fps এর অপশনটা থাকতো তাহলে আরো কিছুটা স্মুথ ভিডিওগ্রাফি করা যেত। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরটির কথা বলতে গেলে একদম এভারেজ লেভেলের ম্যাক্রো ফটোগ্রাফি পাওয়া যাবে এই ম্যাক্রো সেন্সরটি দিয়ে, তেমন আহামরি লেভেলের কোনো ম্যাক্রো ফটোগ্রাফি পাওয়া যাবে না। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরাটির কথা বলতে গেলে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই সেলফি তোলা যায়। আর আপনারা তো অবশ্যই জানেন ভিভো ফোনের ক্যামেরা অ্যাপের মধ্যে প্রচুর পরিমাণে ফিল্টার থাকে, আর এই ফিল্টার দিয়ে আপনার ছবিটি আরো অনেকটা সুন্দর করে তুলতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। তো বাজারের কথা বলতে গেলে এই জায়গায় একটি আলট্রাওয়াইড সেন্সরও ব্যবহার করতে পারতো ভিভো। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন ফান্টাসওয়েস 13। আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন ফান্টাসওয়েস বর্তমানে অনেকটাই ক্লিন ইউআই, আর এই ইউআই এর মধ্যে তেমন কোনো ব্রোটারেরও দেখা পাওয়া যায় না। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। আর এই প্রসেসরটি ক্লক স্পিড 2.4 GHz, কাইরো 265 এবং গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Adreno 610। তো স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি এর আগেও বেশ কয়েকটি ফোনে ব্যবহার করেছে। তো ওই ফোনগুলো বর্তমান সময় এসেও বেশ ভালোই একটি পারফরমেন্স দিচ্ছে। তবে এই জায়গায় 27,000 টাকা বাজেট সেগমেন্টে আরও কিছুটা ভালো চিপসেট ব্যবহার করতে পারতো ভিভো। তো ফোনটির দ্বারা গেমিংয়ের কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজির মতো গেম অনায়াসে প্লে করা যাবে কোনো প্রকার ল্যাগ বা হ্যাং ছাড়াই। তবে এর থেকে হাই এন্ডের যে সকল গেম আছে সেই গেমগুলো প্লে করার সময় অনেকটাই ল্যাগ ও স্ট্যাটারিং এর দেখা পাওয়া যাবে। এছাড়া আমরা রেগুলার ইউজেজে যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি তা খুব অনায়াসে রান করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। তবে এই চিপসেটটি অন্য সব ফোনে যে পারফরমেন্স দিয়েছে তার থেকে অনেকটাই বেশি পারফরমেন্স দিয়েছে এই জায়গায়, কারণ এই জায়গায় সফটওয়্যার অপটিমাইজেশন অনেকটাই ভালো। এই ফোনটির আনটোটো স্কোর প্রায় 3,33,000
30,000-এর মতো। সেই সঙ্গে ফোনটি থাকছে একটি ভেরিয়েন্টেই 8GB RAM এবং 128GB স্টোরেজ। আর এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 26,990 টাকা, দ্যাটস মিনস 27,000 টাকা। তো 27,000 টাকা বাজেট সেগমেন্টে আরও কিছুটা ভালো চিপসেট ব্যবহার করতে পারতো ভিভো। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটি যথেষ্ট পাতলা হওয়া সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা একদম নর্মাল ইউজ করবেন তারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই চার্জারটি দিয়ে ফোনটি 30% চার্জ করতে অ্যারাউন্ড 15 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। এছাড়া জাইরো ইআইএস প্রক্সিমিটি সেন্সর সহ সকল সেন্সরটি অ্যাভেলেবেল থাকছে এই জায়গায়। ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, এফএম রেডিও এবং ইউএসবি টাইপ সি পোর্ট, এগুলো তো থাকছেই। অলরাইট, এবার যদি এই স্মার্টফোনটির ওভারঅল থিঙ্ক করা হয় তাহলে একটি গুড প্যাকেজ বলা যায়। তবে এই জায়গায় দাম বিবেচনায় আরো ভালো চিপসেট ব্যবহার করতে পারতো ভিভো। তো যারা কিনা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে হালকা পাতলা গেমিং করে থাকে তাদের জন্য বেশ ভালোই হবে এই ফোনটি। তবে একদম যারা প্রো লেভেলের গেমার তাদের জন্য মোটেও ভালো হবে না এই স্মার্টফোনটি। তো এই ছিল ভিভো Y36 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।